আর গাইস এখন কিন্তু আমি রয়েছি সেই মহানায়ক উত্তম কুমারের বাড়ির দরজার পাশে। আচ্ছা, এটা উত্তম কুমারের মামার বাড়ি, তাই তো? এটা মামার বাড়িতে, মামার বাড়িতে আমি এখনো বিশ্বাস করতে পারছি না গাইস। এখন মহানায়ক উত্তম কুমারের মামার বাড়ির সামনে দাঁড়িয়ে রয়েছে। তো দেখতে পাচ্ছেন ইনি হচ্ছেন মহানায়ক উত্তম কুমারের মামিমা, তাই তো? দেখতে পাচ্ছেন ইনি হচ্ছেন মহানায়ক উত্তম কুমারের মামিমা রয়েছেন এখানে। এই একটা তেলে ভাজার দোকান, হ্যাঁ এইখানে কিন্তু সকালে বিকেলে টিফিনটা ছাড়তেন আমাদের মহানায়ক উত্তম কুমার, এবং সহস্র কোটি প্রণাম এই মানুষটাকে। সো হে গাইস, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম টু মাই ব্র্যান্ড নিউ ব্লগ। রাইট নাও এখন কিন্তু আমি এসেছি শোভাবাজার আহিটোলা। হ্যাঁ, আজকের মর্নিংটা আমার কাছে খুবই একটা স্পেশাল, কারণ আজকে আমি আপনাদের একটা খুব স্পেশাল জিনিস দেখাবো। সেটা হচ্ছে মহানায়ক উত্তম কুমার যেটা মামার বাড়ি রয়েছে, ঠিক আছে? তো গাইস আকাশে কিন্তু রয়েছে কালো মেঘের ঘনকটা, আর ঝিমিয়ে কিন্তু অলরেডি বৃষ্টি শুরু হয়ে গেছে। পিছনে কিন্তু দেখতে পাচ্ছ বিকে পার্ক। হ্যাঁ, এখন আমি রয়েছি কলকাতার একটা হেরিটেজ জায়গা, যেটা হচ্ছে উত্তম কুমারের বাড়ি। পিছনে কিন্তু রয়েছে উত্তম কুমারের স্ট্যাচু, ঠিক আছে? এটা হচ্ছে উত্তম কুমারের স্ট্যাচু, আর এটা হচ্ছে এইটোর যে মেন বাস স্ট্যান্ড রয়েছে, বাস স্ট্যান্ডের ঠিক পাশেই কিন্তু এইরকম একটা গলি পেয়ে যাবেন। এই গলি দিয়ে মাত্র হাতে গোনা কয়েকটা বাড়ি পড়বে, তারপরেই কিন্তু রয়েছে উত্তম কুমারের বাড়ি, ঠিক আছে? তো আমি যাচ্ছি এবং আপনাদের দেখাবো, তো চলো। তো গাইস এক্ষুনি আমি কিন্তু দুর্ঘটনার শিকার হচ্ছিলাম, কারণ হাত থেকে আমার ফোনটা পড়ে গিয়েছিল, তো দেখতেই পেয়েছো। যাই হোক গাইস, ভিডিও করা বন্ধ হবে না। তো এই রয়েছে মেন বাস স্ট্যান্ড, গলি ঢুকে এসছে, এই ঢুকে সামনেই দেখতে হচ্ছে লাল রঙের বাড়ি। আমি বলছি আপনাদের, চলুন, মানুষটা হয়তো আর নেই, আজ থাকলে আরও বিশ্ব ব্রহ্মাণ্ডকে আরও নতুন কিছু, আরও অনেক কিছু উপহার দিতে পারতো। যাই হোক, এই বিশ্ব ব্রহ্মাণ্ড সারা জীবন মিস করে যাবে এই মানুষটাকে। সেই মানুষটা অন্য কেউ না, সেই মানুষটা হচ্ছে ওয়ান অ্যান্ড অনলি আমাদের সবার প্রিয় মানুষ, মনের মানুষ, মহানায়ক উত্তম কুমারের বাড়ির দরজার পাশে। আর মানুষটার বাড়িতে প্রবেশ করে জুতো পরে এটা কোনোদিন হতেই পারে না। এটা একটা বাড়ি নয়, বলতে বলে এটা একটা মন্দির, ঠিক আছে? তো দেখতে পাচ্ছ এটা হচ্ছে বাড়ি। সো একটা ইনি একটা মানুষ নয়, ইনি হচ্ছে ভগবানের একটা সৃষ্টি বলা যেতে পারে ইনাকে, ঠিক আছে? তো দেখতে পাচ্ছ এখানে কিন্তু রয়েছে মহানায়ক উত্তম কুমার। 2রা সেপ্টেম্বর 1926 সালে তিনি জন্মগ্রহণ করেছিলেন, এবং লেখায় যে এই বাড়িতে তিনি মেনলি জন্মগ্রহণ করেছিলেন, ঠিক আছে? এই বাড়িটাতেই। আর এখানে কিন্তু একটা স্ট্যাচু দেওয়া রয়েছে, এখানেও কিন্তু একটা স্ট্যাচু দেওয়া রয়েছে, ঠিক আছে? তো হয়তো বাড়ির দরজাটা এখনও বন্ধ রয়েছে। আই থিঙ্ক শুনেছি এখানে ওনার মামি এখন অলমোস্ট থাকেন। তো আমি চেষ্টা করবো যদি কেউ থাকে তো ওনার সঙ্গে কথা বলার, ঠিক আছে? তো চলো তোমরা ভিডিওটা কন্টিনিউ করতে পারো, এখানকার কিছু সিনেমাটিক শট তোমরা এনজয় করতে থাকো। বিপিন বাবুর কারণ সুধা মেটায় জ্বালা মেটায় ক্ষুধা, মরা মানুষ বাঁচিয়ে তোলে এমনি যে তার জাদু, বিপিন বাবুর কারণ সুধা। পাড়া প্রতিবেশী অনেকগুলো বাড়ি রয়েছে, তো এইগুলোই হচ্ছে ইতিহাস সাক্ষী, ঠিক আছে? এই মানুষটা সাক্ষী না ভাই, ঠিক আছে? তো চেষ্টা করবো পাড়া প্রতিবেশীর সঙ্গে কথা বলার, এবং ওনার বাড়ির মামির সঙ্গে তো কথা বলবোই। এটাই একটা আলাদাই একটা ফিলিংস কাজ করছে এখন আমার মধ্যে। আচ্ছা, এটাই উত্তম কুমারের মামার বাড়ি, তাই তো? এটা মামার বাড়িতে, মামার বাড়িতে একদম সবাই বলে দিয়েছে, মানে এটাই উত্তম কুমারের মামার বাড়ি। কীভাবে আসবেন, কোথা থেকে আসবেন, সমস্ত কিছু ইনফরমেশান আমি দেবো। এখানে কিন্তু মহানায়ক উত্তম কুমার নিজে জন্মগ্রহণ করেছিলেন, এখানেই তিনি ছিলেন, এবং ঠিক এইখানে কিন্তু তিনার জন্মের অর্ধেকটা সময় বলতে গেলে উনি কিন্তু এখানেই কাটিয়েছেন, ঠিক আছে? সত্যি ওনার একটা আলাদাই একটা ইমোশান এই জায়গাগুলো। দেখতে পাচ্ছ বৃষ্টি ভেজা একদম পুরো রাস্তা একদম পুরো স্নান হয়ে গেছে, ঠিক আছে? এর মাঝেই আমি ভিডিও করছি, কারণ এই মানুষটার পদধূলি আমার সামনে, আর আমি কি করে চুপ থাকতে পারি? আচ্ছা, তো বাড়িতে ওনার মামি আছে, এখন হয়তো উনি রেস্ট করছেন, তো আমি ওয়েট করবো ওনার জন্য। আর এখানে একদম আমার ছোট্ট আমার মিষ্টি দিদাকে দেখা হয়েছে, বলছেন এখন বলছি আমরা সেভাবে তো কোনো দেখিনি, জানি না। আচ্ছা, হয়তো যখন আপনাদের বয়সটা কম ছিল আপনারা খেয়াল করতে পারছেন না। আপনি দেখেছেন এটা তো আমি কনফার্ম, আপনি দেখেছেন এটা কনফার্ম, বাট আপনি মনে করতে পারছেন না, ঠিক আছে? এইটা মামার বাড়ি, এইটাই জানি। হ্যাঁ হ্যাঁ, এটাই মামার বাড়ি। দেখেছি এটা মামি সামনে থাকে, আর আচ্ছা মাইমা থাকে, মাইমা সামনেই থাকে, দেখতে পড়ে। হ্যাঁ ঠিক আছে, আপনি সাবধানে বাড়ি যান। টাটা করে দিন, টাটা করে দিন।
আমি ওয়েট করবো। ভাবছিলাম একজন বয়স্কের সঙ্গে দেখা হয়েছে, উনি হয়তো ওনার সাক্ষী হতে পারেন, বাট উনি বললেন যে ওনার খ্যার স্মরণে আসছে না। যাই হোক আমি ওয়েট করি, দেখবো, চেষ্টা করবো ওনার মামির সঙ্গে কথা বলার। এই জায়গাটা হচ্ছে একটা কলকাতা হেরিটেজ, এইগুলো দেখতে হচ্ছে হাতে টানা রিক্সা, এইগুলো একটা কলকাতা হেরিটেজ, ঠিক আছে। তো দেখতে বলবো। আর এখানকার বাড়িগুলো যদি আমি আপনাদের একবার দেখিয়ে নিই, সেই ইতিহাস খ্যাত কত পুরোনো আমলে সেই সমস্ত বাড়িগুলো। আর এইখানকার বাড়ির প্রত্যেকটা অংশ, কিন্তু প্রত্যেকটা ইটের টুকরো কিন্তু সাক্ষী রয়েছে। এদের যদি প্রাণ থাকতো এদেরকে আমি জিজ্ঞাসা করতাম, ঠিক আছে। চলো, দেখতে পাচ্ছ একটা অসাধারণ লেভেলের ভিউ পেয়ে যাচ্ছি এখান থেকে। আমি চেয়ে চেয়ে দেখি সারাদিন, আজ ওই চোখে সাগরের নীল, আমি তাই কি গান গাই কি বুঝি মনে মনে হয়ে গেল। পাশেই যে রেড কালারের বাড়ি, ওটা হচ্ছে মহানায়ক উত্তম কুমারের বাড়ি। পাশেই রয়েছে দুটো বিল্ডিংয়ের পরেই কিন্তু এই একটা তেলে ভাজার দোকান। হ্যাঁ, এইখানেই কিন্তু সকালে বিকেলে টিফিনটা ছাড়তেন আমাদের মহানায়ক উত্তম কুমার। বিশ্বাস হচ্ছে না? দোকানের মালিকের সঙ্গে একটু কথা বলে নিচ্ছি। বলছিলাম এখন কি তেলে ভাজারির জিনিস রয়েছে না এখন অন্য কি হচ্ছে? অন্য কিছু হচ্ছে, এখন তেলে ভাজা হচ্ছে না, এখন তেলে ভাজা উঠে গেছে, এখন রুটির দোকান হয়েছে। আচ্ছা, তাহলে আপনাদের পূর্বপুরুষ মানে আপনার দাদু ঠাকুরদা যারা ছিলেন, আমার জেঠু বাবা, হ্যাঁ আপনার বাবা দেখেছে, বাবা ঠাকুর বাবা জেঠু। আপনার দোকানটা কত বছরের দোকান রয়েছে এটা? রাম বাবার দাদু করে অনেক পুরনো, মানে 100-150 তো হবেই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, যাই হোক, এখন তাহলে মেনলি কিসের দোকান রয়েছে বলুন? এটা রুটির দোকান, বিকেলবেলা খালি রুটি হয়, রুটি আর তরকারি। রুটি তরকারি, তাই তো? উনি নিয়ে এসেও যে এখন তেলে ভাজা উঠে গেছে, তো আমি এসছি এখন রুটি তরকারি অবশ্য টেস্ট করে যাবো, কেন এই দোকান থেকেই যেহেতু মহানায়ক খেয়ে গেছে, তো আমার খেয়ে যেতে কত কি। আর এই পথ ধরেই কিন্তু মহানায়ক উত্তম কুমার কিন্তু হাঁটাচলা করতো। জাস্ট অসাধারণ লাগছে এখানকার ভিউটা। মৌমাছি আজ গুনগুন দোলায় পাখা, যেন এ হৃদয় রামধনু খুশিতে মাথা। তো চলো তাহলে এখানকার কিছু সিনেমাটিক শট তোমরা এখন এনজয় করতে থাকো। আর এখন যেহেতু বেজে গেছে অলমোস্ট তোমার 2:30 বেজে গেছে, তো এখন হয়তো ওনার বাড়ির সবাই খেয়ে রেস্ট করছেন। বৃষ্টির জন্য বেশ আমি কন্টিনিউ ভিডিও করতে পারছিলাম না। আর দেখেই নিয়েছে আমার অলরেডি ফোন করে আমার একটা বিশাল কী বলবো, মানে বিপদের হাত থেকে রক্ষা পেয়েছি বলতে গেলে। আমি এখনও বিশ্বাস করতে পারছি না গাইস, আমি এখনও বিশ্বাস করতে পারছি না আমি এখন মহানায়ক উত্তম কুমারের মামার বাড়ির সামনে দাঁড়িয়ে রয়েছি। আর যে কত সময় ওয়েট করতে হবে ওনার মামির সঙ্গে কথা বলার জন্য আই ডোন্ট নো, বাট হ্যাঁ, দেখা করবই। ঠাকুমা একটু হাই করে দিন, একটু হাই করে দিন। তো দেখতে পাচ্ছেন ইনি হচ্ছেন মহানায়ক উত্তম কুমারের মামিমা, তাই তো? মহানায়ক উত্তম কুমারের মামিমা রয়েছেন, একটু হাই করে দিন। কে ভালো আছেন? আচ্ছা 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 আচ্ছা, ঠিক আছে, ভালো থাকুন, সুস্থ থাকুন। হ্যাঁ হ্যাঁ। তো দেখতে পাচ্ছ ইনি হচ্ছেন মহানায়ক উত্তম কুমারের মামিমা রয়েছেন এখানে। তো খুব ভালো লাগলো আমার দেখা করে। সামনে তো ওনার জন্মবার্ষিকী রয়েছে, জন্মবার্ষিকীর সময় তাহলে আসবে একবার, ঠিক আছে? গঙ্গাসাগর থেকে এসেছিলেন, গঙ্গাসাগর থেকে, ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে, তাহলে টাটা। তো গাইস দেখতেই পেয়েছেন ইনি হচ্ছেন মহানায়ক উত্তম কুমারের মামিমা, ঠিক আছে? তো সামনে ওনার জন্মবার্ষিকী রয়েছে, একটা জমজমাকভাবে কিন্তু এখানে একটা প্রোগ্রাম অ্যারেঞ্জ করা হয়। তো আমি তখনও আসবো একবার। তো আজ যেহেতু এলাম, ওনার সঙ্গে দেখা হয়ে সত্যি খুব ভালো লাগলো। তো গাইস আমি কিন্তু এখনও বিশ্বাস করতে পারছি না, হ্যাঁ গাইস আমি কিন্তু এখনও বিশ্বাস করতে পারছি না যে এখন আমি রয়েছি মহানায়ক উত্তম কুমার যেটা মামার বাড়ি। হ্যাঁ, এটাই হচ্ছে মহানায়ক উত্তম কুমারের মামার বাড়ি। এটা একটা বাড়ি নয় গাইস, এটা একটা মন্দির বলা যায় এই জায়গাটাকে, ঠিক আছে? তো দেখতে পাচ্ছ এটা হচ্ছে মহানায়ক উত্তম কুমারের বাড়ি। এখানে কিন্তু ওনার স্ট্যাচু, ওনার স্ট্যাম্প সমস্ত কিছু রয়েছে। আর মেনলি হচ্ছে এই বাড়িতেই কিন্তু তিনি মেনলি জন্মগ্রহণ করেছিলেন। তো আমি দেখালাম উপরে ওনার মামি ছিলেন। তো আমি নেক্সট টাইম অলমোস্ট যখন আসবো, ওনার জন্মবার্ষিকী রয়েছে নেক্সট মান্থে, তো তখন আসবো, তখন অবশ্যই ওনার ভিতরে প্রবেশ করবো এবং ওনার সবার সঙ্গে চেষ্টা করবো কথা বলার। যাই হোক চলো গাইস, তাহলে আজকে ভিডিওটা এই পর্যন্ত, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন কোনো ভিডিওতে। আর কাছে এখনও আমি হচ্ছে কলকাতার উত্তর কলকাতায় বলে যায় মেনলি। আর উত্তর কলকাতার একটা হেরিটেজ এই জায়গাটা, কারণ এখানে তোমার ভগ্নী নিবেদিতার বাড়ি, স্বামী বিবেকানন্দের বাড়ি, গিরিশ পার্কের বাড়ি এবং রবীন্দ্রনাথের বাড়ি সমস্ত কিন্তু এখানে রয়েছে। এক এক করে সমস্ত ভিডিও আমি আপনাদের সামনে নিয়ে আসবো। তো তত সময় তোমার বাড়িতে এখন সুস্থ থাকুন, স্টে হোম, স্টে সেফ। তো আজকের মতো বাই।
এবং সহস্র কোটি প্রণাম এই মানুষটাকে, বুক ভরা ভালোবাসা এই মানুষটাকে।